বাবার সঙ্গে লক্ষ্মী ঠাকুর আনতে। আর ঠাকুর কিনতে গিয়ে যখন দেখি ঠাকুরগুলোর চোখ, শাড়ির রং এবড়ো খেবড়ো করেছে, তখন আমার মনেও ইচ্ছা জাগে আমিও একদিন না একদিন রং করব। সেটাই এবার লক্ষ্মী পূজায় পূরণ করি। এবারে ছোট ঠাকুরগুলো আগের বছরের তুলনায় অতটা ভালো আনেনি, কিন্তু বড়গুলো ভালো এনেছিল। তখন বাবা বলল বড়গুলোই নেব। আমি বাবাকে বললাম না বাবা, সিম্পল একটা ছোট দেখেই নেব, আমি বাড়ি গিয়ে রং করব। তো বাড়িতে এসে সকাল সকাল স্নান করে পুজোর কাজবাজ সেরে আমি বসে পড়ি ঠাকুর রং করতে। ফার্স্টে আমি যেখানে রং বাইরে বেরিয়েছিল সেগুলো আগে ঠিক করি। সব থেকে বেশি ভালো লাগে ছোট ছোট ফুল আঁকতে। সেই ইচ্ছাটাই শাড়ির উপর অ্যাপ্লাই করি। নিচের দিকের পদ্ম ফুলটা সাদা ছিল, সেটা আমি গোলাপি কালার করি, কারণ মা লক্ষ্মীর সঙ্গে গোলাপি পদ্ম ফুলটাই বেশি ফুটে ওঠে। আর মার হাতে আলতা থাকবে না, এটা কি হতে পারে? তাই আমি একটু হাতে ও পায়ে আলতা পরিয়ে দিই। ঠাকুরের ব্লাউজের কালারটা শাড়ির কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেছিলো, সেটা আমি প্রথমেই চেঞ্জ করে দিই। সেটা আমি সবুজ কালার করে দিই, বলতে গেলে সেটাকে ডিপ সবুজ কালার বলে। এছাড়া আমি মায়ের পেছনে যেই মুকুটগুলো ছিল সেগুলোও আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আর শেষের কিছু কাজ আমি আর ভিডিও করতে পারিনি, সবটা তো করা হয়ে ওঠে না সব সময়। ফাইনাল লুকটা কেমন লাগলো আমাকে জানিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। টাটা।